প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিয়মিত তোমাদের জন্য যে অনলাইন ক্লাসের আয়োজন করেছি, তোমরা যদি অবশ্যই ক্লাসগুলো দেখো এবং মনোযোগী হও, তাহলে কলেজ বন্ধ থাকা সত্ত্বেও তোমরা বাসায় বসেও অনেকটা এগিয়ে যেতে পারবে। আর যারা ক্লাসে উপস্থিত হওনি, তারা খুব দ্রুত জয়েন করে ফেলো এবং অবশ্যই কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসো, যাতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমি তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি আজ প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, গুলশান, বাড্ডা, ঢাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমি গত ক্লাসেও তোমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম। অনেকগুলো কনভার্সন রয়েছে, এর মধ্যে তোমাদের 6টি কনভার্সন নিয়ে আলোচনা করেছিলাম, বাকি 6টি কনভার্সন আজকে আলোচনা করব। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছো। বাবু হোসেন, আসসালামু আলাইকুম স্যার। ফারিয়া আলিনা, রোল 255। থ্যাংক ইউ। যারা যারা আসো নাই তাদেরকে জয়েন করার জন্য একটু বলে দাও। আজিজ আহমেদ আমরিন, রোল 203। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এবার কনভার্সনের সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ কনভার্সন অফ নাম্বার সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, কনভার্সনের মধ্যে রয়েছে দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমেল ও দশমিক। এরপর আমরা অক্টাল থেকে বাকি 3টা এবং হেক্সাডেসিমেল থেকে বাকি 3টে অর্থাৎ আমরা দেখেছিলাম। তা আমরা আজকে যেই সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব, অক্টাল থেকে মূলত বাইনারি, হেক্সাডেসিমেল, দশমিক এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অক্টাল ও দশমিক। এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো আমরা আজকে দেখব। তাহলে শুরুতেই আমরা দেখব অক্টাল থেকে কিভাবে বাইনারি, হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, তোমরা গত ক্লাস এবং এই ক্লাসটা যদি একটু দেখো, তাহলে রূপান্তরগুলো তোমরা অবশ্যই সবগুলো পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরুতেই আমরা উদাহরণ 1 দেখব। উদাহরণ 1-এ রয়েছে 175.634 বেস 8, অর্থাৎ 175.634। এটা একটি অক্টাল সংখ্যা। আমরা কিভাবে বুঝলাম? কারণ এই বেস দেখে, অর্থাৎ এখানে বেস রয়েছে 8, এই 8 দেখে বুঝলাম সংখ্যাটা অক্টাল। এই অক্টাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরুতেই আমি সংখ্যাটা নিলাম 175.634 বেস 8। ঠিক আমি যেভাবে করব তোমরা ওইভাবেই করার চেষ্টা করবে, কারণ আমি খুব সহজে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কি করেছি? এরপরে আমি উপরের সংখ্যাগুলোকেই শুধু একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি। 175 অর্থাৎ 175.634, অর্থাৎ এই সংখ্যাটাকে আমি একটু জাস্ট স্পেস রেখে লিখেছি। যেহেতু অক্টাল থেকে বাইনারি, তোমরা মনে রাখবে যখনই অক্টাল থেকে বাইনারি মানে 3 বিট, হয়তো 3টা দাগ বা 3টা ভাগ বা যা কিছু হোক 3-এর মধ্যে থাকবে, তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে আমি 3টা করে টান দিলাম। অর্থাৎ 1-এর নিচে 3টা দাগ, 7-এর নিচে 3টা দাগ, 5-এর নিচে 3টা দাগ। প্রিয় শিক্ষার্থীরা, মানে তোমরা এলোমেলো হয়ে যায় অনেক সময়, কখন 3টা দাগ হবে, কখন 4টা থাকবে। তোমরা মনে রাখবে অক্টাল মানে 3টা দাগ। যখনই তুমি অক্টাল বাইনারির বা কোনো সম্পর্ক আসবে, অক্টালের সাথে কোনো রিলেটেড, মানে 3টা। যখন হেক্সা আসে তখন 4টা। তাহলে অক্টাল মানে 3 দাগ।
এবার আমরা দেখব যে আমি 1-এর নিচে 3টা দাগ দিয়েছি, 7-এর নিচে 3টা দাগ দিয়েছি, 5-এর নিচে 3টা দাগ দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সূত্র এখানে শিখব 1 2 4। সূত্রটা হচ্ছে কি 1 2 4। তাহলে দেখো এই 1 2 4-এর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 1 হবে, কোন সংখ্যা যোগ করলে 7 হবে, কোন সংখ্যা যোগ করলে 5 হবে, এটা আমি এবার একটু দেখব। আসসালামু আলাইকুম স্যার, এমডি সাকিব, মোহাম্মদ মহিউদ্দিন, আসসালামু আলাইকুম স্যার। সবাই উপস্থিত হয়েছে, ধন্যবাদ সবাইকে। দেখো, যদি তোমরা না বুঝো কোনো জায়গা থেকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি 1 2 4 একটা সূত্র জানি আমরা, 1 2 4। একটু খেয়াল করে দেখো, এই 1-এর উপরে আছে 1, এই 0-এর উপরে আছে 2, এইটার উপরে আছে 4, অর্থাৎ 4 আর 2 6, 6 আর 1 7, কিন্তু আমার এখানে দরকার 1। তাহলে বাকি দুইটা, অর্থাৎ সেই যে 1 2 4, 2 এবং 4-এর নিচে 0 এবং 1-এর নিচে 1 বসলো, অতএব রেজাল্ট কত 1। মনে হয় বুঝো নাই, আবার এই 7 থেকে একটু দেখে একটু বোঝার চেষ্টা করো। আমি এখানে 0 এবং 1 বসাবো, 0 অথবা 1, অর্থাৎ আমার মূল সূত্রটা হচ্ছে 1 2 4। এখন এখানে দেখো 1 2 4 আমার বানাতে হবে 7। তাহলে 1 2 4 এই 3টা ডিজিট যদি আমি যোগ করে আমি বানাবো 1 2 4, এই 3টা সংখ্যাকে আমি যোগ করে বানাবো কত 7 বানাবো। যদি আমি 7 বানাতে চাই তাহলে 1 2 4 আমার কারে দরকার, 1 দরকার অবশ্যই, 2 দরকার অবশ্যই, 4 দরকার অবশ্যই, মানে 1 আর 2 3, 3 আর 4 7। এর মানে হচ্ছে আমার 3টা 1ও দরকার, 2ও দরকার, 4ও দরকার। অর্থাৎ যেই সংখ্যাগুলো 1 2 4 এর মধ্যে যেই সংখ্যাগুলো আমার দরকার ওই সংখ্যাগুলোর নিচে আমি 1 বসাবো, আর যেই সংখ্যাটা আমার দরকার নেই ওই সংখ্যাটার নিচে আমি 0 বসাবো। তাহলে যেহেতু 1 2 4 এই 4টা ডিজিটকে যোগ করলে হয় 7 এবং 4টা ডিজিটই যোগ করা দরকার হয় 7 বানানোর জন্য, এজন্য 4টা ডিজিটের নিচেই আমি 1 দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো 5, ঠিক এক সূত্র 1 2 4। প্রিয় শিক্ষার্থীরা দেখো 1 2 4 আমার যোগ করে বানাতে হবে 1 2 4, এই 4টা ডিজিটকে যোগ করে বানাতে হবে কত 5। তাহলে 1 এবং 4 এই দুইটাকে মনে করো এটার নিচে আছে 1, এটার নিচে আছে 2, এটার নিচে আছে 4। এখন অর্থাৎ এই 1-এর নিচে কত আছে 1, এই 0-এর নিচে আছে 2, এই 1-এর নিচে আছে 4। অতএব আমার 5 বানানোর জন্য যোগ করার দরকার হয় কত 1 2 4-এর সূত্রের 1 এবং 4। তাহলে 1 এবং 4-এর নিচে আমি 1 বসিয়েছি উপরে, আর বাকিটা বসিয়েছি 0, অর্থাৎ আমার 2 দরকার নেই। হারিয়ে রিনা, আচ্ছা আবার দেখো আমি 5 দরকার, আমি যোগ করে 5 বানাবো ধরে নাও। তাহলে আমি একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে 1 2 4। 1 2 4 বলো তো 1 2 4 এই 3টা ডিজিটের কোন কোন ডিজিট যোগ করলে 5 হবে? অবশ্যই 1 এবং 4 যোগ করলে কত হয় 5। 2 কি যোগ করার দরকার আছে? 2 যোগ করার দরকার নেই, এই জন্য আমি এখানে 0 দিয়েছি। অর্থাৎ এটার নিচে আমি 1, এটার নিচে আছে আমার 2, এটার নিচে 4। যেহেতু 2 সংখ্যাটা আমার দরকার নেই এই জন্য আমি এখানে দিয়েছি 0। অর্থাৎ 1 2 4 যোগ করার জন্য যেই সংখ্যাটা আমার দরকার হবে না ওই সংখ্যাটার উপরে দেব 0, আর যেই সংখ্যাটা আমার দরকার হবে সেই সংখ্যার নিচে দেব 1। এরপর যে মানটা পেয়ে যাব সেটাই হচ্ছে বাইনারি মান। তাহলে এখানে আমার 5 বানানোর জন্য হ্যাঁ মহিদুল ইসলাম সিয়াম, তুমি বলেছো একদম সঠিক কথা, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা দেখো এখানে 1 0 1, তাহলে আমার 1 2 4-এর সূত্র অনুযায়ী আমার এখানে কি দরকার হয়, অর্থাৎ নেওয়ার দরকার হচ্ছে 2 দরকার নাই, শুধু 1 2 4 4 এবং 1 নিলাম এবং 4 1 যোগ করলে হয় 5। প্রিয় শিক্ষার্থীরা ঠিক এখানে দেখো আমার 6 বানানোর জন্য 1 2 4 এই ডিজিটগুলোর কোনটা কোনটা দরকার, গুড, অর্থাৎ আমার 6 বানানো দরকার হবে। তাহলে 6 বানানো যদি দরকার হয় 1 2 4, তাহলে এই 2 এবং 4 যদি আমি যোগ করি তাহলে কত আসে 6। তাহলে এই যে 1-এর দরকার নেই এই জন্য 1-এর উপরে একটা 0 দিলাম।
তাহলে তোমরা বুঝতে পেরেছো, তাহলে দাঁড়ালো কি রেজাল্ট 0 1 1। প্রিয় শিক্ষার্থীরা, আমার 3 দরকার, সূত্র কিন্তু 1 2 4। 1 2 4 এর মধ্যে কী কী যোগ করলে 3 হবে? 1 2 4, এর মধ্যে আমার 4 কিন্তু দরকার নাই, 1 আর 2 যোগ করলে কত হয়? 3। এই জন্য 4 এর ডিজিটে আমি 0 দিয়ে দিলাম। অর্থাৎ তোমরা খাতায় এরকম লিখবে, একটা জায়গায় 1, এরপর লিখবা 2, এরপর লিখবা 4। এই 1 2 4 এর নিচে 1 0 বসিয়ে যেই মানটা পাবে এই মানটা তোমরা এখানে লিখে দেবা। তাহলে দেখো আমার 3 হয় কিসে? 3 হয় হচ্ছে 1 এবং 2 যোগ করলে, তাহলে 4টা দরকার নেই, যেন 4 এর নিচে 0 3। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কত আছে? 4। যেহেতু এখানে 4 রয়েছে, তাহলে আমি সূত্র কি 1 2 4, তো আমার বানাতে হবে 4। তাহলে 1, এটা 2, এটা 4, তাহলে 4 এর উপরে শুধু আমি 1 দিলাম, আর 1 এবং 2 দরকার নেই, এই জন্য 1 এবং 2 এর উপরে কি 0 বসিয়েছি। তাহলে আমার মান দাঁড়ালো কি 1 0 0, অর্থাৎ বাইনারি মান পেয়ে গেছি। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কেউ না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে, আমি আবার দেখাবো তোমাদেরকে। তা প্রিয় শিক্ষার্থীরা, এই যে মানটা আমি এখন পেলাম, অর্থাৎ এই মানটাই হচ্ছে কি বাইনারি মান। আশা করি তোমরা দেখতে পেয়েছো। অতএব আমি উত্তর লিখতে পারি এই, অর্থাৎ 175.634 বেজেড সমান সমান 0। তবে যদি তোমরা এই শুরুতে 0 নাও দাও তাহলে কোনো সমস্যা নেই, অর্থাৎ আমি জাস্ট বাইনারিতে মিলানোর জন্য তোমাদের 0 দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উদাহরণ 1 সবাই বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের উদাহরণ 2 নিয়ে আলোচনা করব, অর্থাৎ অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা আমি দেখব। তাহলে এবার আসি আমি অক্টাল থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা নিয়ম মনে রাখবে, অক্টাল এবং হেক্সা দুইটাই সরাসরি কখনো রূপান্তর করা যায় না। অর্থাৎ তোমাকে প্রথমে কোনো একটা ডিজিটে রূপান্তর করে নিতে হয়। সেটা হতে পারে বাইনারি, হতে পারে অন্য কোনো সংখ্যা। তাহলে আমরা যেহেতু এবার হেক্সা রূপান্তর করব, অর্থাৎ এই অক্টাল সংখ্যাটাকে আমি হেক্সা সংখ্যায় রূপান্তর করব। ডাক্তার আখি আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, আমি প্রথমা ক্লাসে উপস্থিত হয়েছে, ধন্যবাদ তোমাকে। তোমার এটা লাগবে আগামীতে, এজন্য আগেই আয়ত্ত করে রেখো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এবার যেহেতু অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, তাহলে শুরুতে আমি সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করে নিই। আর বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় আমি এই মাত্র তোমাদেরকে শিখালাম, অর্থাৎ এই মাত্র তোমাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে একটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তাহলে আমি অক্টালকে ঠিক ওই আগের সংখ্যাটাকেই বা ডিজিটটাকেই আমি জাস্ট এখানে 1 কীভাবে হলো 1 2 4 এই সূত্র অনুযায়ী, তারপর এখানে 7 কীভাবে হলো 1 2 4, অর্থাৎ 3টা ডিজিটই আমার দরকার, এর জন্য 3টাই 1 বসেছে। 5 কীভাবে হলো 1 0 1, অর্থাৎ একটু আগে যে তোমাদেরকে জাস্ট দেখালাম। অর্থাৎ আমি অক্টাল সংখ্যাকে, একটা জিনিস মনে রাখবে, অক্টাল সংখ্যাকে যদি আমি হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে চাই সরাসরি করা যাবে না। প্রথমে আমাকে যে কোনো একটা সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। তবে আমি আমার ক্ষেত্রে সুবিধাজনক বা তোমাদের ক্ষেত্রে সুবিধাজনক হচ্ছে বাইনারিতে রূপান্তর করা। এজন্য আমি তোমাদেরকে বাইনারিতে রূপান্তর করে সেই বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা শেখাচ্ছি। তাহলে আমি বাইনারিতে রূপান্তর করে ফেললাম এবং একটা রেজাল্ট পেয়ে গেলাম যে অক্টাল থেকে আমি বাইনারি মান পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি শিখেছিলাম কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। অর্থাৎ আমি যে এই একটা মান পেয়েছি, এই মানটা কার মান? অর্থাৎ বাইনারি মান। এই বাইনারি মানটাকে আমি এখন হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তাহলে মনে আছে কি না, হেক্সাডেসিমেল সংখ্যা আসলেই সংখ্যাটাকে কয়টা করে? 4টি করে ভাগ করতে হয়, মনে আছে?
অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে আমি 4টি করে ভাগ করেছি। এখানে দেখো এই 1 0 1 1 1 0 1 1 নিয়েছি। এরপরে হচ্ছে 1 1 1 0, এই 1 1 1 0। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি ডিজিট থেকে যায়, তাহলে বাকিগুলো আমি কি করেছি, 0 দিয়েছি। ঠিক এ পাশেও আমি 4টি করে ভাগ করেছি। তো 4টি করে ভাগ করতে গিয়ে দেখলাম এই 4টি নিয়েছি। এখানে আছে কয়টি, 2টি, কিন্তু 2টি আমার নেওয়া যাবে না। এখানে অতিরিক্ত কি 2টা 0 দিতে হবে। এজন্য আমি ডান পাশে অতিরিক্ত 2টো 0 দিয়েছি, কারণ আমি 4 বিট করে ভাগ করব। আমি যেহেতু 4 বিট করে ভাগ করব, এখানে রয়েছে আমার 2টি সংখ্যা, অর্থাৎ 1 1। এজন্য আমি ডান পাশে 2টি 0 দিয়ে টোটাল 4টি বানিয়ে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি ওই 1 2 4 8 সূত্র কি 1 2 4 8, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার নিচে আমি এবার ওই অনুযায়ী সংখ্যাগুলো বসালাম। তাহলে এবার তোমরা দেখো, যেহেতু এখানে সবগুলোই 0, তাহলে এজন্য আমি দিয়েছি 0। এরপরে এখানে যেহেতু 0 3টে 1, অর্থাৎ 1 1 1, তাহলে আমি ওই সূত্রটা যদি একটু বসাই, দেখো এই 1-এর উপরে 1, এটার উপর 2, এটার উপরে 4, এটার উপর 8। যেহেতু 8-এর সাথে 0 গুণ হয়ে গেল, তাহলে 8 বাদ হয়ে গেল। তাহলে আমার রইল কি 1 2 4। অতএব 1 2 4 যোগ করলে কত আসে, 7। প্রিয় শিক্ষার্থীরা, আবার এটার উপরে ওই সূত্রটা বসাও। কি সূত্র, 1 2 4 8। এখন দেখো 1 2, এই 2 এর ঘরে 0 আছে, তাহলে আমি 2টাকে বাদ দিয়ে দিলাম। 2টাকে যদি আমি বাদ দেই, তাহলে আমার থাকে কে 1 4 8। তাহলে 8 আর 4 12, 12 আর 1 13। আর আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যায় 13 এর মানে হচ্ছে ডি। 13 এর মানে কি, ডি। অতএব আমি এখানে লিখে দিলাম ডি। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এখানে তোমরা দেখো, এখানে রয়েছে 0 0 1 1। অতএব আমি এখানে যদি সূত্রটা বসাই, এটার উপরে আছে 1, এটার উপরে 2, এটার উপরে 4, এটার উপরে 8। অতএব আমার 1 এবং 2, যেহেতু 0 আছে যে দুইটা, এই দুইটাকে বাদ দিলাম 1 2, তাহলে আমার থাকতেছে কি 4 এবং 8। আর 4 এবং 8কে যদি যোগ করি, তাহলে কত আসে, 8 আর 4 12। আর 12 মানে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যায় সি। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এটা যেভাবে হলো, এটাও ঠিক এভাবেই হলো সি। অতএব আমি উত্তর লিখতে পারি আমার 175.63 বেস 8 সমান সমান 7D.CC। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বেস হবে 16। একটু খেয়াল করে রাখো, এখানে বেস কত, এটা 2 হবে না, টাইপিং মিস্টেক, এটা 16, অর্থাৎ 7D.CC। এখানে বেসটা হবে 16। তাহলে আশা করি তোমরা উদাহরণ 2 বুঝতে পেরেছো। এবার আমি উদাহরণ 3 নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের কি গেল, প্রথম অক্টাল সংখ্যা থেকে আমরা বাইনারি হেক্সা রূপান্তর করেছি। এবার আমরা অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে উদাহরণ হিসাবে আমি একটি সংখ্যা নিলাম 123.456কে, এই একটা অক্টাল সংখ্যা রয়েছে। এই অক্টাল সংখ্যাকে আমি দশমিক সংখ্যায় রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বাইনারি থেকে যখন দশমিক সংখ্যায় রূপান্তর করেছিলাম, তখন শিখিয়েছিলাম যে বাইনারি সংখ্যা থেকে, অক্টাল সংখ্যা থেকে, হেক্সাডেসিমেল সংখ্যা থেকে যখনই আমি দশমিক সংখ্যায় যাব, তখন আমার সংখ্যাটার বেসটাকে গুণ করতে হবে। এখানে বেসটা কত রয়েছে, 8, অর্থাৎ এই বেসটাকে গুণ করতে হবে। তাহলে আমি সংখ্যাটা নিলাম, সংখ্যাটি হচ্ছে 123.456। প্রিয় শিক্ষার্থীরা, এবার এই 8কে আমি প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ করব, অর্থাৎ এই 1-এর সাথে 8, 2-এর সাথে 8, 3-এর সাথে 8, 4-এর সাথে 8, 5-এর সাথে 8, 6-এর সাথে 8,
অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে আমি বেসটাকে গুণ করব। এই যে তোমরা দেখো, অর্থাৎ 1 এর সাথে 8, 2 এর সাথে 8, 3 এর সাথে 8। প্রিয় শিক্ষার্থীরা, এবার এই যে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ সংখ্যা। তো এখন আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই 8-এর উপরে পাওয়ার বসাবো, তাহলে প্রথমটার পাওয়ার হবে 0, এই যে 3-এর সাথে যেটা বসলো, আর এই পাশে যখন বসাবো তখন হবে মাইনাস, আর এই পাশে হবে প্লাস। তার প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই 3-এর 8-এর পাওয়ার 0, তারপরেরটার পাওয়ার হচ্ছে 1, তারপরেরটার পাওয়ার হচ্ছে 2, তারপর যদি থাকে 3, 4, 5, 6, এভাবে বাড়তে থাকবে। ঠিক দেখো, এটা হচ্ছে দশমিকের পরে 4টা এ পাশে, এই দশমিক বিন্দুর পরে, অথবা 4-এর পাওয়ার হচ্ছে 8, 8-এর ইনভার্স বা -1, পরে এই 5-এর সাথে গুণ কত, এই 8, -2, এই 6-এর সাথে গুণ কত, 8, -3। এরপর যদি আরও সংখ্যা থাকে এভাবে -3, -4, -5, -6, এভাবে বাড়তে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। এরপরে দেখো, আমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এখানে কত আসে একটু দেখো, 8 8 64, তার সাথে গুণ 1 কত হলো, 64। তারপর এখানে 8 দুগুণে 16, তারপর এখানে কোনো লগ টু দি পাওয়ার 0 = 1। এই সূত্র অনুযায়ী 8-এর পাওয়ার, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যখন 0 হয় তার মান হবে 1। যদি 1 হয়, সেই 1 গুণ কার সাথে, এই 3-এর সাথে, তখন 1 × 3 মানে কত আসে, 3। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 4 × 8 4 × 8 এর মানে হচ্ছে যে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর ধারা করি, বা অর্থাৎ 4 ভাগ 8, তাহলে কত আসে, 0.5। ঠিক এখানে 5 × 8 2 বা -2 যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে রেজাল্ট দাঁড়ায় 0.078125। ঠিক এটাকে 6 × 8 যদি ক্যালকুলেশন করি, তার রেজাল্ট দাঁড়াবে 0.011788। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট এবার আমি যোগ করে দেব। আমার যোগ করলে রেজাল্টটা কত আসলো, অর্থাৎ 83.589844। অতএব বলা যায় 123.45 বেজ 8 = 83.589844। উত্তর তাহলে লেখা যায়, প্রিয় শিক্ষার্থীরা, 83.589844। তাহলে আশা করি তোমরা উদাহরণ 3 বুঝতে পেরেছো। তাহলে তোমাদের আমি একটা পার্ট শেষ করলাম, আজকে যে 2টা পার্ট দেখাবো, একটি পার্ট এর গেল। দ্বিতীয় পার্টে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অক্টাল ও দশমিক সংখ্যায় রূপান্তর করব। কি হেক্সাডেসিমেল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল ও দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে প্রথমে আমরা দেখে নেই উদাহরণ 4। এখানে রয়েছে একটি হেক্সাডেসিমেল সংখ্যা। দেখা যায় কিনা, না দেখা গেলে একটু আমাকে বলবে। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 4-এ দেখো 5A6.1C0 বেস 16কে বাইনারিতে রূপান্তর করব। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, বাইনারি হেক্সা আসলেই 4 বিট বা 4টি করে ভাগ করব। খুবই একটি সহজ পদ্ধতি, তোমরা একটু দেখো সমাধান। এখানে 5A6.1C0 আমি লিখলাম, এরপরে আমি সংখ্যাটাকে জাস্ট একটু ফাঁকা করে লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, 5A6.1C0 প্রত্যেকটা সংখ্যার নিচে আমি 4টি করে টান দিলাম। প্রত্যেকটা সংখ্যার নিচে আমি 4 বিট, অর্থাৎ একটু আগে যেভাবে 3 বিট শিখিয়েছিলাম, ঠিক এরকম তোমাদেরকে 4 বিট আকারে টান দিলাম। এরপর আমার সূত্র বসাবো, যেহেতু এখানে 4 বিট, সূত্র হচ্ছে 1248। 4টা ডিজিট মনে থাকবে, 1248। কার ক্ষেত্রে? হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে 1248। তাহলে আমি 4টি করে ডিজিট নিলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আগের মতোই দেখা যাক
5 আমার কি কোন কোন সংখ্যা যোগ করলে 5 হবে। দেখো এখানে এটা আছে 1, এটা 2, এটা আছে 4, এটা আছে 8। আমার 1, 2, 4, 8 এই 4টা ডিজিটের কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয় বলো তো? 4 এবং 1 যোগ করলে হয় 5। এই জন্য আমি এই 4 এবং 1 এই দুইটার উপরে রেখেছি 1 বাকিগুলো 0। ঠিক এখানে রয়েছে এ মানে কত? 10। যদি 10 হয় মানে 10, তাহলে আমার সূত্র কি? 1, 2, 4, 8। তাহলে 1, 2, 4, 8 এর কোনটা কোনটা যোগ করলে 10 হয় বলো তো? 8 এবং 2 যোগ করলে 10 হবে। তাহলে এখানে আছে এটার উপরে 1, এটা 2, এটা 4, এটা 8। তাহলে আমি দেখো 8-এর উপরে আমি লিখেছি 1 এবং 2-এর উপরে লিখেছি 1, আর 1, 4 এই দুইটার উপরে লিখেছি 0, কারণ যেটা আমার দরকার নেই। মূল কথা তোমরা মনে রাখবা, আমার হাতে সংখ্যা আছে কয়টা? 4টা। কি কি? 1, 2, 4 এবং 8। এই সংখ্যাগুলোর মধ্য থেকে আমি যোগ করে এই সংখ্যাগুলো বানাবো। এখন যেই সংখ্যাটা 1, 2, 4, 8, যেই সংখ্যাটা আমার দরকার হবে তার উপরে বা দেব 1, আর যেই সংখ্যাটা আমার দরকার নেই আমি তার উপরে দেব 0। তাহলে ঠিক 6 এরকম করেছি 1, 2, 4, 8। এখানে 4 আর 2 6। ঠিক এখানে দরকার কত আমার? 1 শুধু। এজন্য আমি 1-এর উপরে দিয়েছি 1, এই 2, 4, 8 বাকিগুলো সব 0। ঠিক সি মানে কত? 12। তাহলে 1, 2, 4, 8 8 আর 4 12, আর যেহেতু 0 সবগুলো আমি 0 দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার রেজাল্ট দাঁড়ালো কি? অতএব 5A 6.10 16 সমান সমান 0 1 0 1 1 0 1 0 0 1 1 0 দশমিক বা পয়েন্ট 000 111 000 000। আজিজ আহমেদ রেজাল্ট লিখেছো, বুঝতে পেরেছো নিশ্চয়, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 4 আমরা দেখলাম, এবার আমরা উদাহরণ 5 দেখব। অর্থাৎ অক্টালকে আমি বাইনারিতে রূপান্তর করা শিখলাম। এবার আমি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা আমি শিখব, কিভাবে একটি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার উদাহরণ 5 দেখো। উদাহরণ 5-এ কি রয়েছে? 5A 6.10 হেক্সাডেসিমেলকে অক্টাল রূপান্তর। তোমাদেরকে একটু আগেই আমি শিখিয়েছিলাম এবং বলেছিলাম যে অক্টাল বা হেক্সাডেসিমেল সংখ্যার মধ্যে সরাসরি রূপান্তর করা যায় না। অতএব আমাদেরকে মাঝখানে অন্য একটি সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। তাহলে আমরা সংখ্যাটি লিখলাম 5A 6.10। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সংখ্যাটাকে আমি প্রথমে বাইনারি করে নিলাম। আর বাইনারি করার নিয়ম তোমাদেরকে আমি এই মাত্র শিখালাম, যে প্রত্যেকটা সংখ্যার নিচে 4টি করে টান দিতে হয়। আমি 4টি করে টান দিলাম, এরপর আমি মান বসালাম। একটু আগে জাস্ট যেভাবে বাইনারি করেছি ঠিক সেটাই। এরপরে দেখো, জাস্ট এই সংখ্যাটাকে আমি 3টা করে ভাগ করলাম। 3টা করে ভাগ করতে গিয়ে আমি দেখো এখানে 3টা নিলাম, এই 3টা, এরপর নিলাম 3টা করে নিলাম, এখানে এই 3টা 0 1 1 নিলাম, এখানে 0 0 2টা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু 2টা হয়ে গেছে আমার 3টা ডিজিট করে নিতে হবে। এজন্য আমি দেখো লাল চিহ্ন দিয়ে তোমাদেরকে চিহ্নিত করেছি যে অতিরিক্ত এই 0টা আমি নিয়েছি। কারণ আমি জানি হেক্সাডেসিমেল সংখ্যা অক্টাল সংখ্যার ক্ষেত্রে যখনই ডিজিট বা বিট কম হবে তখন এটাকে অক্টালের ক্ষেত্রে 3 বিট করে নিতে হবে। যদি একটা থাকে তাহলে 2টা নিতে হবে, যদি 2টা থাকে তাহলে একটা নিতে হবে। তাই আশা করি অক্টালে এইভাবে রূপান্তর করতে হয়, অর্থাৎ হেক্সা থেকে অক্টালে এইভাবে রূপান্তর করব। এরপরে এখন আমার হাতে কি রয়েছে? একটা বাইনারি আমি সংখ্যা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বাইনারি সংখ্যাটা পেলাম এই বাইনারিকে আমি এবার অক্টালে রূপান্তর করব 3 বিট করে। ঠিক মনে আছে কিনা? ওই যে সেই 1 2 4 এর সূত্র অনুযায়ী এটার উপর 1, এটা 2, এটা 4, এটা 1, এটা 2, এটা 4। তাহলে 2 আর 4 যোগ করলে কত হয়? অর্থাৎ 6। মনে করে এখানে আছে, এটার উপরে আছে 1, এটার উপর 2, এটার উপরে 4। তাহলে যেটা 0 ওটা বাদ দেবো, সহজ কথা, আর বাকিটা আমি রাখবো। তাহলে 1 2 4 মানে
শুধু 4। এখানে রয়েছে 1, এটার উপরে 2, এটার উপরে 4, তাহলে 4 আর 2 কত হয় 6। প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু সবগুলো, এখানে যেহেতু 0, তাহলে সবগুলো 0। এখানে রয়েছে 1, এটার উপর 2, এটার উপর 4, যেহেতু সবগুলোই 1, তাহলে সবগুলো যোগ করলাম। তাহলে আমি যদি 1, 2, 4 এই তিনটাকে যোগ করে রেজাল্ট আসে 7। এখানে যেহেতু সবগুলো 0, এই জন্য আমি 0 বসালাম। অতএব আমার রেজাল্ট লেখা যায় 5A 6.1C0 বেস 16 = 2648.070। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে অনেকেই খাতা কলম নিয়ে বসতে বলেছিলাম, অনেকেই খাতা কলম নিয়ে যারা বসছো তারা টপ আমার আগেই করে ফেলছো। গুড, ভেরি গুড। অর্থাৎ যারা বুঝতে পেরেছো তারা সবগুলোই তোমরা করতে পারবে। এরপর আমি রেজাল্ট অর্থাৎ ফলাফল তোমাদেরকে দেখালাম যে কত উত্তর লেখা যায়, 264.6.070। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উদাহরণ 5 দেখলাম কিভাবে হেক্সা থেকে অক্টালে রূপান্তর করতে হয়। এবার আমরা উদাহরণ 6 অর্থাৎ 6 নম্বর উদাহরণে আমরা দেখব যে কিভাবে হেক্সা থেকে বাইনারিতে অর্থাৎ হেক্সা থেকে দশমিকে রূপান্তর করতে হয়। তাহলে আমরা একটা শুরুতেই ডিজিট নিলাম, এখানে CFA দশমিক 5B7 কে দশমিক সংখ্যায় রূপান্তর করবো। প্রিয় শিক্ষার্থীরা, দশমিক সংখ্যা ঠিক সেই আগের নিয়ম, সেই পুরান আমলের কথা, সেই আগের নিয়ম। অর্থাৎ আমরা বাইনারি থেকে যেভাবে দশমিকে নিয়েছিলাম, অক্টাল থেকে যেভাবে দশমিকে নিয়েছিলাম, ঠিক হেক্সা থেকে ঠিক একইভাবে দশমিকে নেব। মানেটা কি, এই বেস 16কে প্রত্যেকটা ডিজিটের সাথে আমি গুণ করব। অর্থাৎ এই 7-এর সাথে গুণ দেবো 16, এই B-এর সাথে গুণ দেবো 16, এই 5-এর সাথে গুণ দেবো 16, এর সাথে গুণ দেবো 16, প্রত্যেকের সাথে আমি বেসটাকে গুণ করে যাব। তাহলে এবার দেখা যাক কিভাবে আমি গুণ দেই। প্রিয় শিক্ষার্থীরা, আমি গুণ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি পাওয়ার বসাবো 0, 1, 2, 3, 4, 5, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার বসাবো -1, -2, -3। এই যে তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথমে এই C এর সাথে আমি গুণ করেছি 16, এই যে F, এই F এর সাথে গুণ করেছি 16, এই এর সাথে গুণ করেছি 16। প্রিয় শিক্ষার্থীরা, এবার যেহেতু এখান থেকে A অর্থাৎ দশমিকের সবার শেষ সংখ্যা, এজন্য আমি এখান থেকে প্রথমে পাওয়ার বসালাম 0, তারপরেরটার পাওয়ার 1, তারপরেরটার পাওয়ার 2, এভাবে চলতে থাকবে 3, 4, 5 যদি আরও সংখ্যা থাকে। ঠিক এপাশে একটু খেয়াল করে দেখো, এখানে রয়েছে 5, এই 5-এর সাথে গুণ দিয়েছি 16, পাওয়ার দিয়েছি -1, এরপর B এর সাথে গুণ দিয়েছি 16, -2, এরপরে 7-এর সাথে গুণ দিয়েছি 16, -3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার জাস্ট আমি একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করার আগে অর্থাৎ এই মানগুলো বসিয়ে নিলাম। যেরকম C এর মান কত হয় 12, এই F এর মান কত হয় 15, এই এর মান কত হয় 10, এই মানগুলো একটু বসিয়ে নিয়েছি এবং একটু ক্যালকুলেশনও করে নিয়েছি। যেরকম 16 এর বেস কত, 2 পাওয়ার 2 হয় 256, এখানে 15-এর সাথে গুণ হলো কত 1, তাহলে 5, এখানে 16-এর সাথে গুণ হলো কত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এরপরে রয়েছে A অর্থাৎ 10, এখানে দেখো যদি আমি কোনো কিছু 16 অর্থাৎ এখানে একটু তোমাদের ক্যালকুলেশন করলে দেখো কত দাঁড়ায়। এটাকে গুণ করলে দাঁড়ায় এই 15 × 16 গুণ করলে 240, আর 10 গুণ করলে 10, এরপর এই মানটা আমি পেলাম। এরপর এখান থেকে দেখো জাস্ট এটাকে আমি ক্যালকুলেটর করে যোগ করে দিলাম। আমি ভিন্ন ভিন্ন কালি দিয়েছি, কারণ একটা লাইন যেন একটা লাইনের মধ্যে চলে না যায়, তোমাদের সুবিধার্থে তোমাদেরকে একটু দেখানোর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এবারে আমি উত্তর লিখতে পারি যে বেস 10। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কনভার্সন শেষ, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর আজকে তোমাদেরকে শেষ করে দিলাম। পরবর্তী ক্লাসে তোমাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে আমি উপস্থিত হব, সেটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। অর্থাৎ সব সময় সকল পরীক্ষায় যেই প্রশ্নটা আসে 2-এর পরিপূরক, অর্থাৎ 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট, যোগ বিয়োগ, অর্থাৎ এই সকল নিয়ে আমি তোমাদের নেক্সট আগামী সোমবারে ক্লাসে উপস্থিত হব। সবাই ভালো থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে, নিয়মিত যেন তোমাদের ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস নিতে পারি, অর্থাৎ আমি যেন সুস্থ থাকি।
এজন্য আর আমি তোমাদের সকলের জন্য দোয়া করি, সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।